নমস্কার বন্ধুরা, আমি সময় হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন বন্ধুরা, আজ বাজার থেকে চিংড়ি মাছ এসেছে। কত বড় বড় চিংড়ি। এখন এগুলোকে আমি কাটতে বসে গেছি। আমি এই চিংড়ি মাছগুলোকে ঠিক এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আমার সব চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে। এখন মাছের জন্য কিছুটা মশলা পেস্ট করে নেব। এখানে আমি 5টা কাজু, 5টা আমন্ড আর 1.5 চামচ মতো চালমগজ ভিজিয়ে রেখেছিলাম। আমন্ডের খোসা ছাড়িয়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। এই যে হয়ে গেছে আমার পেস্ট তৈরি। এখন ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে হালকা করে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেব। বড় চিংড়ি মাছ হলে এর সামনের পা দুটোকে আমি ফেলি না, এটাকেও নিয়ে নেই। মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে অল্প করে আবার তেল দিয়ে দিলাম। এবার গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর 1 চামচ আমি আদা রসুনের পেস্ট দিলাম। একদম ছোট সাইজের দুটো পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম 1/2 কাপ মতো ফ্যাটানো টক দই। এটাকেও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ করে ধনে, জিরে ও লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ। এটাকে এখন বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার পরিমাণ মতো লবণ দিয়ে কড়াইটা ঢাকনা বন্ধ করে দিলাম। 5-7 মিনিট পরে কড়াইয়ের ঢাকা খুলে এখন দিয়ে দেবো আগে করে রাখা বাদামের পেস্টটি। আবারও 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। এবার দিলাম সামান্য চিনি, 1 চামচ ঘি ও 1/2 চামচ গরম মশলা। ব্যাস তৈরি এখন আমাদের দই চিংড়ি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন রান্নাটা কীরকম হয়েছে।